এবার দেখো এটাও একটা প্রবলেম হয়, প্রবলেমেটিক ম্যাথ। সাজি বোর্ড দেখো আরো কটা ম্যাথ করি। এবার দেখো এটাও একটা প্রবলেম হয়, প্রবলেমেটিক ম্যাথ। মে 23 পেপার 2 নাম্বার 8, মে 23 পেপার 2 নাম্বার 8 মার্ক করো। মে 23 পেপার 2 নাম্বার 8। এই যে তোমার সামনে ডায়াগ্রাম আছে, ডায়াগ্রাম এত বড় লাগবে না আমার, কিন্তু আমার ইনফরমেশন লাগবে। এই তো কোশ্চেনটা। সবাই মনোযোগ। তুমি বলো তোমার সামনে কি, তাড়াতাড়ি বলো। এটা সার্কেল, জোর আনসার দাও। এসি কি? ডায়ামিটার। এই শেপের নাম কি? ট্রায়াঙ্গেল। ডায়ামিটার ট্রায়াঙ্গেল, তাহলে এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা তো জানো নাকি? ওরা তোমাকে কিছু দিয়েছে, ওরা বলেছে দ্য লেন্থ অফ এ বি ইজ 2 সেন্টিমিটার লেস দ্যান দ্য লেন্থ অফ বিসি। কি বুঝলা? এ বি হচ্ছে বিসি থেকে কত? 2 সেন্টিমিটার কম, তাই না? জিনিসটা কি? জিনিসটা কি বলো? লেট বিসি হচ্ছে এক্স, তো বিসি যদি এক্স হয় তাহলে বলো এ বি কত? জোরে বলো। এক্স মাইনাস 2। ইউজিং পাইথাগোরাস তুমি এসি পাবা, ইউজিং পাইথাগোরাস তুমি এসি পাবা, ইয়েস অর নো? কি লিখবো বলো? এসি স্কোয়ার ইকুয়ালস টু, আর থাক বাদ দাও, লাগবে না। এইটাকে কপি করি, এটা কি লেখা বলো? এসি লেস দেন ইকুয়াল টু 5/4 বিসি। বোথ সাইড স্কোয়ার করি। আচ্ছা ক্রস মাল্টিপ্লাই করি, কি লিখবো? 4AC ইকুয়ালস টু হোয়াট? 5BC। চলবে? এবার আমি বোথ সাইড স্কোয়ার করলাম, যদি স্কোয়ার করি বোথ সাইড কি লিখবো? 16AC স্কোয়ার ইকুয়ালস টু হোয়াট? ওহো, 25BC স্কোয়ার। সবাই বুঝতেছো? এসি স্কোয়ার কে কি লেখা যায় পাইথাগোরাস দিয়ে? আচ্ছা দাও। এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার লেখা যায়, এস অর নো? ব্র্যাকেট ভাঙবো, বলো কি লিখবো? 16AB স্কোয়ার প্লাস হোয়াট? 16BC স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 25। তারপরে 16AB স্কোয়ার বলো 9BC স্কোয়ার। বুঝতো? এখন বলো কি করতে পারি? এবি বসাই দিই। এবি কত ছিল? এক্স মাইনাস 2। বিসি বসা দাও। স্যার ভালোই তো লাগতেছে এখন আমার। বলো ব্র্যাকেট ভাঙলে কি আসবে? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। বুঝতেছ? হ্যাঁ না বলো যে কে বুঝো নাই? আচ্ছা কোন লাইনটা বুঝো নি বলো, একদম সিরিয়াসলি। তুমি এটাই বুঝো নাই তো লাইন বা লাইন যাও না, নিজেকে সময় না দিলে আজ কিছু শিখতে পারবো না। ফান করার দরকার নেই, আমরা এখন এক্সাম বাকি আছে। সিরিয়াস হয় টু ডিয়ার। কোন লাইনটা বুঝো নি সেটা বলো আমাকে। স্কোয়ার মানে কোন লাইন বলো তো? তুমি এরকম কথা বলে আমি কথাই শুনবো না তোমার। বিরক্ত করো না আমাকে প্লিজ। কোন লাইন বুঝো নাই? 1 2 3 4 লাইন গুলো বলো স্যার, এই লাইনটা বুঝি নাই। 1 2 3 4 5 এটা স্কোয়ার করলাম বোথ সাইড। স্কোয়ার করেছি বোথ সাইড, বুঝছো কিনা?
কেন করেছি এটা দিয়ে দরকার নেই তোমার, আমার ইচ্ছা হয়েছে করছি। স্কোয়ার করেছি বুঝছো কিনা, বাস কথা শেষ। স্কোয়ার কেন করেছি, যাতে আমি এটা করতে পারি। র্যান্ডম মানে কি, দেখো তো পরে কি করছি আমি। স্কোয়ার করেছি যাতে পাইথনের ফর্মুলা বসাতে পারি, র্যান্ডম। অনেক ম্যাথ তো আমরা এমনি করি। আচ্ছা তুমি যদি বলে র্যান্ডম, এটা কি করছি, র্যান্ডম। ম্যাথ তো এইভাবে হয়, র্যান্ডমই তো হয়, ফালতু। 16x স্কোয়ার বলো, 64x প্লাস 64 লেস দেন ইকুয়াল টু 9x স্কোয়ার। সবাই বুঝতেছো? তারপরে বলেন স্যার, এদিক লিখি আসো। 7x স্কোয়ার মাইনাস 64x প্লাস 64 লেস দেন ইকুয়াল টু 0। এখন বলো কি করবা, মিল্টন ব্রেকডাউন করবা। বলো তো মিল্টন ব্রেকডাউন কি আসবে, মানে দুটা ভ্যালু, দুটো ব্র্যাকেট কি আসবে, x minus 1, x minus 8, x minus 8, ঠিক আছে দাদু? আচ্ছা তারপর ইনইকুয়ালিটি আমরা শিখেছিলাম, যখন দেখবা লেস দেন ইকুয়াল টু তখন আমরা কি করি, আনসার এভাবে লিখি, মনে আছে? যখন লিখবা লেস দেন ইকুয়াল টু আনসার দিব এভাবে। কয়টা ভ্যালু, দুইটা। বড় কোনটা ছোট কোনটা, বড় হচ্ছে 8 এইদিকে যাবে, ছোট কি 8/7। সামস আমাদের শেষ হয়নি, সামস আমাদের শেষ হয়নি। ওরা বলছিল ক্যালকুলেট দ্য রেঞ্জ অফ পসিবল ভ্যালু ফর দ্য লেংথ অফ বিসি। লেংথ অফ বিসি চেয়েছিল, এই জন্য তাকে এক্স ধরেছিলাম। এক্স এর রেঞ্জ পেয়ে গেছি, তাই না? কিন্তু দিস ইজ নট দ্য আনসার। এর পিছনে ছোট্ট একটা কাজ আছে। মানে আমি বললাম যে এক্স এর ভ্যালু, এটা কিন্তু চেঞ্জ করি, 1/7। এই তো, এটা মানে এটা না, মানে আমি বলতে চেয়েছি যে এক্স এর ভ্যালু 8 থেকে কম হতে হবে আর এটা থেকে বেশি হতে হবে, নাকি? তুমি যদি খেয়াল করে দেখো এবি কত, x-2। এখন আমি যদি এক্স এর ভ্যালু এটা ধরি, তার মানে এক্স এর ভ্যালু কি হতে পারে? তুমি যদি কনসিডার করো এবি, এক্স এর ভ্যালু কি কখনো 2 থেকে কম হতে পারে? তুমি যদি কনসিডার করো এবি, এবি হলো x-2, এক্স এর ভ্যালু কি কখনো 2 থেকে কম হতে পারে? তোমরা যারা বললা না, এখন আনসার দাও কেন? কারণ এক্স এর ভ্যালু যদি 2 থেকে কম হয় তাহলে কিন্তু এবি নেগেটিভ হয়ে যায়। তার মানে এক্স এর ভ্যালু অবশ্যই 2 থেকে বেশি হতে হবে। আমি যদি কনসিডার করি, আমি যদি বলি x-2, দিস শুড বি মোর দ্যান 0। এক্স কত আসে, মোর দ্যান 2, মানো ঠিক তো? এই জিনিসটা অবশ্যই 0 থেকে বেশি হতে হবে, দিলাম। এখন বলো তো কি করব, একটু নাম্বার লাইন ড্র করে বুঝাই। দিস ইজ হলো 1/7/8, দিস ইজ সাপোজ 2 and this is suppose 8. স্যার বলো এখন কি করব? এখানে একটা গোলা হবে, yes or no? বলা বাপ, এখানে একটা গোলা হবে, yes or no? এটা জয়েন হবে, আরটা কি তো কথা বলো তো, 2 থেকে বেশি না? আরে আরটা হলো এখানে নাকি, আরটা 2 থেকে বেশি। আরো কাজ আছে, এটা তো কালার নাকি? এখন বলো কমন পার্ট কোনটা?
হ্যাঁ, কমন পার্ট কিন্তু এই পার্টটা না, তার মানে আমার ফাইনাল আনসার হবে 2 থেকে বেশি কত কিছু চিন্তা করতে হয়। ঠিক আছে, কি মনে হয়? হ্যাঁ বলো বলো বলো। না, নাম্বার লাইন ড্র করা জরুরি না, এটা আমি নাম্বার লাইন ড্র করেছি যাতে বোঝানোর জন্য। তুমি আনসার দিলেই এটা হবে। এখন একটা ম্যাথ করলাম, তোমার কাছে এটা হার্ড লেগেছে, স্বাভাবিক কথা। তোমার মাথায় চিন্তা একটাই, স্যার আমার এক্সামে আমার মাথায় কেমনে আসবে। তার মানে কি, জেনুইনলি বলো, এক্সামে তুমি ম্যাথটা পারবে কি পারবা না? পারবা না, এটা আমি মেনে নিলাম। আর আমি সত্যি বলবো, আমি মন খারাপ করবো না সেই জায়গায়। এখন এই পেপারে কয়টা ম্যাথ আসছে? 12টা। 12টার মধ্যে তুমি 10টা সলিড পারবা? তাহলে তো এই স্বপ্ন দেখা বন্ধ করতে হবে। তুমি যদি এই ম্যাথটা বাদ দাও, তাহলে 12টার মধ্যে একটা ম্যাথ বাদ, আর একটা হার্ড আছে সেটাও বাদ, পারলা না, তুমি 2টা ম্যাথ ছেড়ে দিলা। তুমি যদি 10টা ম্যাথও সলিড পাও, তাও তুমি এ পাবা, তাও তুমি 9 পাবা, প্রোভাইডেড বাকি ম্যাথ তো তোমার রং করা যাবে না। স্যার আমি 4টা ম্যাথ ছাড়ুম আর 9 পাবার স্বপ্ন দেখুম, তাহলে হবে না। কথা বুঝছো না? যদি 9 পেতে হয় স্ট্যান্ডার্ড উঠাতে হবে। স্ট্যান্ডার্ড উঠবে কখন? যদি বেশি করে প্র্যাকটিস করো, আর কোনো অল্টারনেটিভ নেই। যাই হোক, এই একটা পেপার গেল, আটটা ম্যাথে চলে যাই। কোনটা করে বলছিলাম? 10। এটা তো এবিসি করতে হবে আগে, তারপর না ডিআরই হবে, মানে পুরো ট্রান্সফরমেশন আমি বোর্ডে করবো না। স্বপ্ন দেখো মানুষের। তো কি করতে হবে? ও, তোমাকে তো এটা দিয়েছে না? ঠিক আছে, আসো আমি করি করি করি, দেখো দেখো করি। এইটা সাজি, চলবে স্যার? চলে আসো সামসে, পুরার আমি করি, আসো ফলো করো। ফার্স্টে কি বলছে? ট্রায়াঙ্গেল এ ট্রায়াঙ্গেল বি ডিসক্রাইব করতে বলছে। সাজি এ আর বি ডিসক্রাইব করো, মুখে মুখে বলো কি হয়েছে। এটা এটা কোন ইয়ার? আগে বলো কোন ইয়ার? মে 23, পেপার 2, নাম্বার 10। চলে আসো পার্ট এ। ওরা বলছে এ আর বি ডিসক্রাইব করতে, বলো এটা কি ফার্স্ট চয়েস? কি ফার্স্ট চয়েস? রোটেশন না? কি কি শেখাবো তোমাদেরকে? শব্দ ভুলতেছো আস্তে আস্তে। ফার্স্ট চয়েস এনলার্জমেন্ট। ফার্স্ট চয়েস ট্রান্সলেশন, ইয়াস অর নো? ওয়াই নো বা ওয়াই ইয়াস? ইয়াস বলছো তুমি, আমি দেখছি। এটা ট্রান্সলেশন। ট্রান্সলেশন ভুলে গেছে কাকে বলে? ফার্স্ট চয়েস ট্রান্সলেশন, এটা সিদ্ধান্ত হয়ে গেছে একদিন আগে। আমি নেক্সট বলছিলাম ইয়াস অর নো। ওয়াই নো? বিকজ এটা সেম না। ট্রান্সলেশন কখন হতো? যদি এরা দেখতে সেম হতো। এটা কি দেখতে সেম? দিস ইজ নট ট্রান্সলেশন। সেকেন্ড, আচ্ছা যদি ট্রান্সলেশন হতো, ফর্মুলা কি? রিভিশন দিতে হবে একটা, বুঝছি আমি। ও প্লাস টি ইকুয়ালস টু আই। ও মানে কি? অবজেক্ট। টি মানে ট্রান্সলেশন, আই মানে ইমেজ। যদি ট্রান্সলেশন হতো আমি বের করতাম টি। এদিক তাকা বাবা, এদিক তাকা, এদিক তাকা। যদি ট্রান্সলেশন হতো আমি বের করতাম টি, ফর্মুলা কি হতো? আই মাইনাস ও। এটা হলো ট্রান্সলেশন স্টোরি। সব রেকর্ডিং আছে, রিভিশন দিতে হবে, ভুলে গেলে নোট চাপালে কি জমে না। সেকেন্ড চয়েস কি? আমি জানি বলছো, ট্রাই করো। এনলার্জমেন্ট। সেকেন্ড চয়েস ছিল এনলার্জমেন্ট। কেমনে বুঝবো? ডায়াগ্রাম যদি বড় ছোট হয় আমরা এনলার্জমেন্ট বলি। এটা কি বড় ছোট হয়েছে? এনলার্জমেন্ট না। যদি এনলার্জমেন্ট হতো আমরা কি কি বের করতাম? সেন্টার বের করতাম। আগে আগে সেন্টার বের করতাম।
হাউ টু ফাইন্ড সেন্টার? দুটা পেয়ার জয়েন করব, যদি ইন্টারসেক্ট করে সেটা সেন্টার, যদি ইন্টারসেক্ট না করে আমি প্রডিউস করে মিট করাবো সেটা সেন্টার। হাউ টু ফাইন্ড স্কেল ফ্যাক্টর ফর্মুলা কি ছিল? আগে দেখবো প্লাস নাকি মাইনাস, কখন প্লাস হতো কখন মাইনাস হতো। হাসি লাগতেছে আমার। সেন্টার যদি মিডিলে হয় তাহলে স্কেল ফ্যাক্টর নেগেটিভ, সেন্টার যদি মিডিলে না হয় পজিটিভ। ফর্মুলা ছিল ইমেজ বাই অবজেক্ট। ইমেজ একটা সাইড নিব, অবজেক্ট একটা সাইড নিব, ডিভাইড করে দিব, মেক শিওর লাইনগুলো ভার্টিক্যাল বা হরিজন্টাল আছে। মনে পড়েছে? কুছ 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 হতা है। থার্ড চয়েস। সাজি আমরা চ্যাপ্টার শিখতেছি না, প্লিজ যদি করা বন্ধ করে একটু। হ্যাঁ, সব যদি তোমাদের রেকর্ডিং এ আছে, সব রেকর্ডিং তোমাদের ইসে আছে। এখন চ্যাপ্টার শিখবে স্যার, যদি এটা ঘুরে আর তাহলে কি হবে? সেটা হবে তোমার, আমি বলি MT7। তুমি যে যদিটা বললে ওটা MT7 এর আনসার আছে। 12টা ম্যাথ আবার করো, তুমি সব ঘোরাঘুরি হয়ে যাবে। থার্ড চয়েস ছিল রিফ্লেকশন। এখন আমাকে তুমি না বলবা, এখন সে চয়েস চেঞ্জ করবে। থার্ড চয়েস ছিল রিফ্লেকশন। হ্যাঁ হ্যাঁ, রিফ্লেকশন। থার্ড চয়েস কি ছিল? কেমনে বুঝবো? কমন সেন্স খাটিয়ে। যদি তোমার কাছে মনে হয় রিফ্লেকশন তাহলে হ্যাঁ রিফ্লেকশন, আদারওয়াইজ না। লাস্ট চয়েস অবশ্যই রোটেশনই হবে। ওয়াই রোটেশন? যখন কিছুই না তাকে রোটেশন বলি। এটা ট্রান্সলেশনও না, এনলার্জমেন্টও না, রিফ্লেকশনও না, এই জন্য এটা রোটেশন না। রোটেশনে কি বের করে? সেন্টার আর অ্যাঙ্গেল। সেন্টার আর মার্কস কত? 3। সাজি সেন্টার কেমনে বের করতাম? দুটা পেয়ার বাইসেক্ট করতাম, যেখানে ইন্টারসেক্ট করবে সেটা সেন্টার। আচ্ছা ঠিক আছে, কথা শোনো। দেখো তো অবজেক্ট ইমেজের কোঅর্ডিনেট কি সিমিলার? অবজেক্ট ইমেজের কোঅর্ডিনেট যদি সিমিলার হয় সেন্টার কিন্তু অরিজিন হতো। মনে আছে না? 2 1 1 -2। অবজেক্ট ইমেজ যদি কোঅর্ডিনেট সিমিলার হয় আমি বলতাম সেন্টার 0 0। এখানে কিন্তু সিমিলার না, বিকজ এটা হলো 3 0, একটাও সিমিলারিটি আসতেছে না। সেন্টার খুঁজতে হবে। সো লেবেলিং যদি করি, আমার কাছে মনে হচ্ছে সেন্টার হবে এটা, না হইতে পারে। বাইসেক্ট মনে আছে কেমনে করে? না, এটা সেন্টার আসবে না। দাঁড়াও, নাম দাও। এটা কি? সাপোজ এটা এ, এটা হবে এটা এ, এটা যদি বি হয় এটা হবে বি প্রাইম নাকি? এটা সি হলে এটা সি প্রাইম। তো এ এ বাইসেক্ট করলে লাইনটা এমন যাবে, আর বি বি বাইসেক্ট করলে লাইনটা এমন যাবে। কি বের করছো তুমি? তোমরা কষ্ট মষ্ট করে সেন্টার বের করছো। সেন্টার কত? 3। আমি আর করতেছি না। এটা রোটেশন তুমি লিখবা। সেন্টার আসছে তোমার কত? 3,2। আর অ্যাঙ্গেল আসবে তোমার, ওটা কোনটা কোনটা বলছিল? এ থেকে বি না বি থেকে এ? ওটা বলছিল এ থেকে বি, এ থেকে বি। যাই হোক, দিস ইজ দ্য সেন্টার। এ থেকে বি কি হবে তাহলে? +90 না -90? এটা ছিল সেন্টার। এটা যদি আমি ধরি এ প্রাইম, এটা হলো আমাদের এ, রাইট? বলো, এটা ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? -90। এ আমাদের শেষ। তোমাদের কিন্তু এ পারা উচিত। তোমরা যদি ভুলে গেছো সাজি, তোমার ভালো একটা রিভিশন লাগবে, ভালো একটা রিভিশন লাগবে। রেকর্ডিং দেখে রিভিশন করবা। সেকেন্ড পার্টে আসো। ট্রায়াঙ্গেল এ ইজ ট্রান্সফর্ম ট্রায়াঙ্গেল সি। এ থেকে সি ড্র হবে, স্কেল ফ্যাক্টর সেন্টার দিয়ে দিল। মেথড মনে আছে কি শিখেছিলাম? কি? মাইনাস মই প্লাস করছিলা? বলো ট্রায়াঙ্গেল সি কোঅর্ডিনেট কি আসছে? জোরে বলো, তাতি বলো। -3 4 3 4 6 1। আসো একটু প্লট করি।
-3 4 এখানে 3 4 এখানে, ঠিক আছে? দেখো তো সাবিলা, আর ঠিক 6 1 6 1 তো এখানে না? সাবিলা ছাড়া কি করছো এই ম্যাটটা? করছো তুমি? ঠিক আছে তো? এর হলো ট্রায়াঙ্গেল কত? সি, শুধু সি লিখলে হবে। এ বি আমাদের শেষ, চলে যাই পরের পার্টে। ট্রায়াঙ্গেল এ হবে তোমার রিফ্লেকশন y equals to -3, y equals to -3, ট্রায়াঙ্গেল ডি y equals to -3, y equals to -3 লাইনটা এটা না? কোনটা রিফ্লেকশন হবে? কোনটা? ট্রায়াঙ্গেল এ। তো ট্রায়াঙ্গেল এ যদি রিফ্লেকশন হয় শেপটা কোথায় যাবে? 2 ঘর 2 ঘর এখানে না? তবে এটা হ্যাঁ বল না বাপ। 3 আরে ঠিক আছে, দেখো তো এটা কোন ট্রায়াঙ্গেল? বলো কোঅর্ডিনেট কি কি দাদি বলো। 3 - 6, 5 - 6, 6 ABC শেষ। চলে যাই এবার, একটাই পার্ট বাকি, 7 মার্ক। কষ্ট আছে, বেদনা আছে, 13 মিনিট আছে। আসো সামস করি। কি বললো? ট্রায়াঙ্গেল বি ইজ ট্রান্সফর্ম টু ট্রায়াঙ্গেল ই, ম্যাট্রিক্স দেওয়া আছে। বি থেকে ই যাবে, বি থেকে ই, কালার চেঞ্জ করি। পার্ট ডি কি বলো? ট্রায়াঙ্গেল বি থেকে কোথায় যাবে? ট্রায়াঙ্গেল ই যাবে। ম্যাট্রিক্স কত দিয়েছে? -k1, একটু বলো আমাকে। -k1 k -3 0, ঠিক আছে তো? বি থেকে ই ড্র হবে, দিস ইজ দ্য ম্যাট্রিক্স। আরো বলেছে ওরা বি থেকে এফ যাবে, এই হলো ম্যাট্রিক্স। বি থেকে এফ যাবে, আচ্ছা সরি আমি এটা দেখতেছিলাম। ই থেকে এফ যাবে, ই থেকে এফ যাবে, ও এখান থেকে আবার হচ্ছে যাবে। আইসাবাসী ম্যাট্রিক্স দিল কিউ, k1 কে নাকি? তার বি থেকে ই, ই থেকে এফ ম্যাট্রিক্স দেওয়া আছে। ওরা আরো বললো বি থেকে এফ ম্যাট্রিক্সের নাম হচ্ছে এন। বি থেকে এফ, বি থেকে এফ ম্যাট্রিক্সের নাম কি? এন। ডিটারমিনেন্ট দেওয়া আছে 2, ঠিক আছে? কিছু বলো যদি বলতে ইচ্ছা করে। শিখেছো তা বলে দিলাম, ভুলে গেছো কনফার্ম। আমি শিখেছো এটাও কনফার্ম, ভুলে গেছো এটা তো আরো কনফার্ম। আমি একটু মনে করাই, একটু মনে করাই। এটা এ, এটা বি, এটা সি। এখান থেকে আচ্ছা এ বি সি না, 1 2 আর 3, এটা হলো ম্যাট্রিক্স এ, এটা হলো ম্যাট্রিক্স বি। তাহলে 1 থেকে 3 কি হয় মনে আছে কিছু? আমি হেল্প করতেছি যাতে তোমার গজনি সমস্যার সমাধান হয়। 1 থেকে 2 হলো ম্যাট্রিক্স এ, 2 থেকে 3 হলো ম্যাট্রিক্স বি, 1 থেকে 3 কি হবে? এ বি। তোমরা তো এমন হোলস বলে জীবনে শেখো নাই। আবার একটা হলো ভোলা, যাদের কিছুটা বললে মনে পড়ে। একটা হলো চ্যাপ্টার কি ছিল স্যার? চ্যাপ্টার নাম তো আজকে প্রথম শিখলাম। তুমি তো গজনি আসলে হয়ে গেলা।
এ প্লাস বি, আল্লাহ পাক, এ বি ও না, এ প্লাস বি ও না, বি এ, ইট ওয়াজ বি এ, যেটা পরে থেকে আগে লিখতাম, যেটা পরে তাকে আগে লিখতাম, এটাও এইরকমই ছিল। ট্রায়াঙ্গেল বি থেকে কোথায় গেলাম? ট্রায়াঙ্গেল ই তে গেলাম, তারপর ট্রায়াঙ্গেল এফ এ গেলাম, রাইট? এটার নাম কি? ম্যাট্রিক্স পি, ম্যাট্রিক্স কিউ। বি থেকে এফ, বি থেকে এফ কিউপি, তার মানে বলতে পারি এন ইকুয়ালস টু কিউপি। এন তো দেওয়া আছে, কোচ ইয়াদ আয়া? এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে এখান থেকে এটা হবে কিউপি, যেটা পরে থেকে আগে, আর ওরা দিয়ে দিয়েছে এন, তাহলে এন ইকুয়ালস টু কিউপি, এন ইকুয়ালস টু, খেলা এখন শুরু হবে। এটা আমার সরাইতে হবে, এটা লাগবে না, থাকুক যদি লাগে। এন ইকুয়ালস টু কত? কিউপি, উপরে ওটা দিব, উপরে ওটাই, তাও ভালো। সাজি দেখো না, দেখো না, লেকচারটা এক সময় কাজে লাগবে তোমার। কিউপি, কিউ ম্যাট্রিক্স কত? কে ওয়ান, আর পি কত? মাইনাস কে ওয়ান, মাইনাস কে ছিল তো, হ্যাঁ ঠিক আছে। মাল্টিপ্লাই মনে আছে না, সেটা বলছো স্যার? এটা মনে আছে, কেউ তো না? সাজি বলো। মাইনাস কে স্কোয়ার, এটার সাথে এটা, এটার সাথে এটা, নাকি? প্লাস, এবার এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা করলে কি আসবে? মাইনাস কে কিউব প্লাস কে প্লাস কে স্কোয়ার মাইনাস 3k। এবার এটার সাথে এটা, এটার সাথে এটা, তোমার থাকবে শুধু কে, এটার সাথে এটা কে স্কোয়ার, চলবে? এটা কি এন, তাই না? এটা ডিটারমিনেন্ট কেন বের করে? মনে রাখবা ডিটারমিনেন্ট কিন্তু 2, আমি জানি। ডিটারমিনেন্ট ফর্মুলা মনে আছে? ফর্মুলা ছিল এডি মাইনাস বিসি, এটা এ বি সি ডি, ফর্মুলা ছিল এডি মাইনাস এই দুটা ইন্টু মাইনাস এই দুটা ইন্টু, বলা কে স্কোয়ার মাইনাস 1 ইন্টু হোয়াট? চলবে? মাইনাস দিস ইন্টু দিস, তাই না? যা আছে আগে কপি করি চুপচাপ। ইয়ো এখানে কি লিখবো? 2 সলভ করবো, যা আসবো ওটাই আমাদের আনসার। মাল্টিপ্লাই করো, মাইনাস কে পাওয়ার 4 প্লাস কে কিউব মাইনাস 3k স্কোয়ার। এটার সাথে করলাম না? তাই তো বলতেছি আমি, আগে তো এটার সাথে ইন্টু করলাম, এবার মাইনাস দিয়ে প্লাস কে স্কোয়ার মাইনাস কে প্লাস 3। এবার এখানে আসো, কাটা যায়, কালার চেঞ্জ করবো এখন আমি, ফকিনি কাটা যায়।
2 equals to what? k কিউবও কাটা যায়, ওয়াও। 3k স্কয়ারও কাটা যায়, থাকে কে? থাকে শুধু, কিন্তু এটা মনে হয় কে স্কয়ার থাকে। এটার সাথে এটা কাটলাম, আসো কাটি। প্লাস কে কিউব মাইনাস কে কিউব প্লাস কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার মাইনাস 3k স্কোয়ার প্লাস 3k স্কোয়ার মাইনাস কে প্লাস 3 কে ইকুয়ালস টু, সাম কিন্তু শেষ হয়নি, বিকজ ওরা তো কে চাইনি, ওরা চেয়েছে এফ এর কোঅর্ডিনেট। এফ এর কোঅর্ডিনেট এটা ছোট করি, এবং ছোট পড়ো তো যায় নাকি মোটামুটি। ওরা চেয়েছে কি বলো, আরেকবার বলো। ট্রায়াঙ্গেল এফ এর কোঅর্ডিনেট কেমনে পাবো? ট্রায়াঙ্গেল এফ, আমি হেল্প করি, আসো। এটা সহজ আছে তো, একটা করলে হয়। ও এফ চেয়েছে না, এফ, ও এফ জ্বালাচ্ছে ম্যাটটা। ফার্স্টে বি থেকে ই হলো এটা, ই থেকে এফ হলো এটা, আর বি থেকে এফ ছিল ম্যাট্রিক্স কি এন। আচ্ছা আচ্ছা জি হয়ে গেছে, দেখো আমি বুঝাচ্ছি। ট্রায়াঙ্গেল বি ছিল ইয়েস, ট্রায়াঙ্গেল বি ছিল ইয়েস নো। ট্রায়াঙ্গেল বি থেকে কোথায় গেল ট্রায়াঙ্গেল, সবাই 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 কোথায় গেল ট্রায়াঙ্গেল এফ। ম্যাট্রিক্সের নাম কি ছিল, ফর্মুলা মনে আছে মই? ম্যাট্রিক্স কি এন, অবজেক্ট কোনটা ট্রায়াঙ্গেল বি, ইমেজ কোনটা ট্রায়াঙ্গেল এফ। কি কি জানো তুমি? এন তো তুমি জানো, এন জানো না? কে জানো? তো বি কোঅর্ডিনেট জানো তো। কে এর ভ্যালু যদি এখানে বসাই, এন কত আসবে? আগে আমার এন বের করতে হবে। বলো, কে যদি 1 হয় কি লিখবো? 1 1 1 0। এখানে বসাই 1 0 মাইনাস 1, ঠিক তো? তাহলে বলো এন কত হলো? কি 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 কোথায় বসাবো? ও এখানে বসাবো তুই তো। অনেক তাড়াতাড়ি বললা তুমি, এন তো রেডি করা ছিল, বেকুব বলেনি আগে। দেখবা তো না, যাই সমস্যা নেই সমস্যা নেই, এখনো কোনো ক্ষতি হয়নি। কে বসো এখানে, আগে এখানে বসো, ইজিটা আগে করি, ঠিক তো? মাইনাস 1 প্লাস 1, সাজি এদিকে না উল্টা পাল্টা বললো না, না আমি দেখবো। কে যদি 1 হয় এটা 2 মাইনাস 1 মাইনাস 2 না, তুই তো 2 বলছিলা। এন পেয়ে গেছি, ওয়াও। মাইনাস 3 1 মাইনাস 2 0। আর আমাদের বি কোঅর্ডিনেট কি ছিল? এই যে 1 0 0 মাইনাস 1 1 2। তোমার টায়ার না, এই ম্যাথটা কপি করাবো সবাইকে আমি, দাঁড়াও। আমি কি একা কষ্ট মনে করবো নাকি? তুই বাসার জীবনে করবো না আমি জানি। বলো মাইনাস 3 মাইনাস 3 আসে তো, মাইনাস 2 নাকি মাইনাস 1 কি বলে, মাইনাস 3 প্লাস 2 মাইনাস 1 মাইনাস 2। দেখো তো মিলাও তো আনসার।
মিলে এটা 11টা বাজে, ঘুরি দেখে শেষ হয়েছে। সাজি ম্যাটটা প্যারা ছিল, এক্সামে কি মনে হয় লাস্টের পার্টটা সবাই ছেড়েই আসবে। এখন যে পেরে আসে সে ফুল মার্কস পায়, বুঝছো না? তারপর আমরা বলি সে কি খায়, সে খায় বেশি না, সে এফর্টটা বেশি দেয়। সে এক্সামের আগে প্রিপারেশন নেওয়ার সময় এফর্টটা বেশি দিয়েছে, এটাই হলো ডিফারেন্সটা। তোমার টায়ার হয়ে বসে আছো, সে এফর্টটা দিচ্ছে বাসায় বসে বসে, সে খায় সেম। কথা বুঝছো তো? রেকর্ডিংটা ক্লোজ করো। আমি জানি তুমি কি বলবা, আমি জানি তুমি কি বলবা, রেকর্ডিংটা দিয়ে বলো।